বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বিব্রত বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকঠাক টাকা দিচ্ছে কিনা জানে না খোদ গভর্নিং বডি। বিতর্কের মাঝেই অবশ্য 6 ম্যাচ পর ক্রিকেটারদের 25% পেমেন্ট করেছে দুর্বার রাজশাহী। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই আবার মেয়েদের বিপিএলের স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট বোর্ড। কথায় আছে টাকায় কি না হয়, অঙ্কটা যেমনই হোক 6 ম্যাচ পর পারিশ্রমিক পেয়ে উজ্জীবিত দুর্বার রাজশাহী। বহু নাটকের পরও তাই মাঠে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে সিলেটকে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। আর প্রেশারটা রিলিজ হয়ে গেছে, আমরা পেমেন্টটা পেয়েছি তাই বিফোর ম্যাচ আসার আগে। এই জন্য আমাদের আর কোনো প্রেশারটা থাকে নাই এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে খেলার চেষ্টা করেছি। কিন্তু এরপর কি হবে? বাকি অর্থ যে ক্রিকেটাররা পাবে নিশ্চয়তা দেওয়ার কথা যাদের, সে বিসিবি নাকি এইসব তথ্য পায় শুধু গণমাধ্যম থেকে। আপনাদের খবর দেখে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। রাজশাহী ছাড়াও আরও কয়েকটি দলের বিরুদ্ধে পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ উঠছে। ক্রিকেটারদের সাথে চুক্তিপত্র করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। কোথা থেকে কিভাবে অর্থ আসছে তারও কোনো সঠিক ব্যাখ্যা নেই বোর্ডের কাছে। আমরা কিন্তু বিব্রত এইসব কারণ নিয়ে, শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফ্যাটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণে এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। টাকাটা পেয়েছে এটুক জানা ছিল আমাদের, সেইটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গুড পয়েন্ট। এটার উত্তর এখন কিন্তু আমার কাছে নেই। অথচ নতুন বাংলাদেশে নতুন বিপিএল এর স্বপ্ন দেখিয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এখন তার মুখে বিশেষ পরিস্থিতির অজুহাত। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বিপিএল এর এই বিশৃঙ্খলা কোথায় গিয়ে শেষ হয় কে জানে। এর মধ্যে মেয়েদের প্রিমিয়ার লিগের স্বপ্ন দেখালেন নাজমুল আবেদিন। দিনক্ষণ চূড়ান্ত। 3টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।